জমিনে এসেছে, ঠিক কিনা বলো? চুরি করলে হাত কেটে দাও, কার হুকুম? কোরআনের মধ্যে সেই বিধান আছে কিনা? السارق والسارقة فاقطعوا أيديهما। চুরিকারী পুরুষ চুরিকারী মেয়ে লোক চুরি করলে হাত কেটে দাও, হুকুম কার? আল আমরু লিল উজুব। আল্লাহর হুকুম নফল নয়, আল্লাহর হুকুম ওয়াজিব নয়, আল্লাহর হুকুম সুন্নত নয়, আল্লাহর হুকুম হলো ফরজ, ঠিক কি না? পাঁচ ওয়াক্তের নামাজ যেমন ফরজ, চোরের হাত কেটে দেওয়া ফরজ, ঠিক কি না? বাংলাদেশে চুরি নেই, সব ব্যাংকগুলি খালি। আর এর মধ্যে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ওই দরবেশ বাবা। কি বাবা? বাবা কয়জন? দুইজন হলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। তো বাপ কয়জন? মাশাআল্লাহ, সিরত সুরত কত, দাড়ির নমুনা, পোশাক আশাক দেখে বোঝা যেত আল্লাহর ওলি, কিন্তু কার্যক্রম বোঝা যায় যে শয়তানের ওলি, ঠিক না? সব ব্যাংকগুলি লুট করে নিয়ে গিয়েছেন মানুষের সম্পদ। আর উনি বড় বড় কথা বলতেন যে এ দেশ ছেড়ে যাব না, আমার বাপ দাদার দেশ, এখানেই থাকবো। যখন আবহাওয়া একটু গরম দেখলেন, তখন এটাও নাই, এটাও নাই, এটাও নাই, মাথার চুলও নাই, দেখা যায় কেমন একটা ভালুকের বাচ্চার মতো, ঠিক না? যাবেন না, পালাবেন না। কিন্তু গোয়েন্দা বাহিনী যখন জানলো যে দুইজন পালাচ্ছেন, সদরঘাট দিয়ে নৌকা দিয়ে পালাচ্ছেন, তারা পোশাকের পরিবর্তন হয়ে গিয়েছে, প্যান্টের জায়গায় লুঙ্গি আর কোটের জায়গায় গামছা, দুইজন পালাচ্ছেন। পুলিশ যে ঘেরাও দিল, প্রথম যে ধরলো আনিসুল হক আইন মন্ত্রী, ঠিক কিনা? জিজ্ঞাসা করলো নাম কি? বলে আমার নাম হলো আনিসুল হক। বলে আপনাকেই তো তালাশ করি, এতদিন পাইনি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আনিসুল হক তো খুব চালাক মানুষ, বলল আমি একা না, আমার সাথে বড় হুজুর আছে। বড় হুজুর কোথায়? বলে পিছনে। পিছনে যেয়ে দেখলেন যে কাজে কামে মিল নাই। প্রশ্ন করলেন আপনি কি, নাম কি? বলে আমার নাম হলো দরবেশ বাবা। বলে বাবা যখন ছেলের সাথে পরিচয় হয়ে গেছে, আর বাবাকে রেখে যাওয়া যায় না, কিছু হাদিয়া তোহফা দিতেই হবে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই যে মানুষের মাল চুরি করে তারা বাংলাদেশ সব ব্যাংকগুলি খালি করলো, ইসলামের বিধান অনুযায়ী কোরআনের শাসন বাংলার জমিনে থাকতো, প্রথম তাদের হাত কেটে দেওয়া হতো, রক্ষা করা হতো না, ঠিক কিনা বলো? রাসূলের জামানায় ফাতেমা মখজুমিয়া চুরি করেছিল, বিধান কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কুরাইশ বংশের লোকেরা এসে রাসূলকে সুপারিশ হিসেবে রাসূলের কাছে আবদার করার জন্য তারা আসলো এবং মাধ্যম ব্যবহার করলো হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জলিলুল কদর সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী, যে বলল হে উসামা, তুমি রাসূলের প্রিয় সাহাবী, এজন্য তুমি পিছনে যারা দাঁড়া আছেন একটু বসুন, বসুন, এখনই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। টাইম মতো বলবো না শেষ করে দিব? বলবো?
কিন্তু আপনাদের হাবভাব যা দেখা যায় শোনার ইচ্ছা নাই। শুনবেন শুনবেন, রেস কোর্সের কথা এখনো বাকি আছে। তাহলে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হলো। রাসূলকে উনি গিয়ে বুঝালেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ফাতেমা মাখজুমিয়াকে যদি হাত কেটে দেওয়া হয় তাহলে বংশের মর্যাদা নষ্ট হবে, আপনি রেহাই করে দেন। রাসূলের চেহারা লাল হয়ে গেল, বলল হে উসামা, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদের উপর, আল্লাহর হুকুমের উপর তোমাকে সাহস কে দিয়েছে আমার কাছে বলার জন্য? যে নবীর উপরে কোরআন নাযিল হয় সেই নবীর উপরে তুমি এসেছো কোরআন বিরোধী কাজ করার জন্য, এই সাহস তোমাকে কে দিয়েছে? এবং রাসূল আফসোস করে বলেছেন, ফাতেমা মাখজুমিয়া নয়, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো লাকাতাতু ইয়াদাহা, তার হাত কেটে দিতাম। রাসূল কোনোদিন দ্বিধাগ্রস্ত হতাম না, আল্লাহর হুকুম মতো তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এমন একটা বিচার যদি বাংলার জমিনে হতো, ব্যাংক চুরি হতো? এই চোরদের হাত কেটে যদি বাইতুল মুকাররমের মেইন গেটে চট্টগ্রামের চোরদের জন্য হাত কেটে যদি শাহী মসজিদের গেটে এক সপ্তাহ ঝুলায় রাখা হতো, বলুন তো ঢাকা চট্টগ্রামে কোনো চোর থাকতো? কি পড়তো মনে মনে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়াবার জন্য কোরআন এসেছে। তাহলে কোরআনের বিধান মেনে চললে আমরা কি শান্তিতে থাকতাম না অশান্তিতে? তো কোরআন চাই, কোরআন চাই। জেনার দণ্ডবিধিকে কোরআন শরীফে নাই, আছে। এগুলি বলতে হলে অনেক সময়ের দরকার। আমার যিনি বক্তৃতা দিবেন এখন এসে গিয়েছেন, আমি আর বেশি সময় নষ্ট করব না। কিন্তু আজকের মাহফিল একটু ব্যতিক্রম মনে হলো আমার কাছে। আল্লাহ পাক এ দেশের উপর রহমত নাযিল করুন। আজ বাংলার জমিনে নির্দ্বিধায় কথা বলার জন্য, পরিবেশকে সুন্দর করার জন্য, জালেম মুক্ত করার জন্য যে যুবকেরা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করা ফরজ হয়ে গেছে, ঠিক কিনা বলে? আমরা দোয়া করি আল্লাহ যুবকদেরকে শাহাদাতের মর্যাদা দান করো, এবং বাংলার জমিনে যারা জুলুম সাতাম করেছে তাদের বিচার তোমার হাতে আমরা তুলে দিলাম। আর সরকারকে বলবো, যদি ন্যায় পথে না চলেন, ইসলামের ব্যাপারে যদি আপনারা সহযোগিতা না করেন, তাহলে আগের দল তো হেলিকপ্টার দিয়ে পলাইছে, আপনারা পায়ে হেঁটেও পলাতে পারবেন না, ঠিক না? জাতি আজ সজাগ, কোন রকমের অন্যায় বাংলার জমিনে সহ্য করা হবে না, ঠিক কিনা বলে মুসলমান? বাংলার জমিনের এক ফোঁটা জমিনও অন্য কাউর হাতে আমরা তুলে দিব না। তাহলে যুবকরা কি তোমাদের ইমানি সতেজতা দেখাতে পারবে? আজ তাকবীর কি একটা দিতে পারবে? কারা পারবে? আল্লাহু আকবার বলো। বসুন বসুন, মাশাআল্লাহ। সংসদে এইভাবেই কোরআন চলবে না, ভালো লোক লাগবে, তাহলে ভালো লোক লাগবে, ঠিক কিনা? অসৎ লোক পাঠিয়ে পাঠিয়ে আপনার বলে কোরআনের আলো সংসদে যাবে, এত সহজ না। এই জন্য ভালো লোক তৈরি করতে হবে, ঠিক কিনা? আর সামনে তো আসতেছে ভোট, এবার বিড়ি আর লাল চা চলবে না, ঠিক কিনা? ডান্ডা নিয়ে বসা আছে কোথায়? ওই আপনাদের জেলায়। কারা এরা?
সেনাবাহিনী, আর কালো এক বাহিনী তো আছে রেপ। এটা দেখলে তো এমনি মানুষ মারা যায়। কপাল কালো, নিজও কালো, পট্টিও কালো, চশমাও কালো, জামাও কালো, পাঞ্জাবিও কালো, জুতো কালো, মুজো কালো, নিজও কালো, হাতের মধ্যে ডান্ডা এটাও কালো। রাত্রের গভীরে যদি এসে বলে আসসালামু আলাইকুম, আজরাইল লাগবে, এর আগে ইন্তেকাল। এই জন্য এগুলি সব ঠিক করা আছে। এই জন্য আজ এই ওয়াদা করতে হবে, আমার আমানত আমি যাকে তাকে দিব না, ভালো লোককে আমার আমানত দিব। রাজি? আর যুবকরা কি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে যে যুবক বড়ই হয়েছে কাবুরা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে যে যুবক বড় হয়েছে, দ্বিতীয় স্থান আল্লাহ পাক আরশে আজিমের ছায়া তলে তাকে জায়গা দিবেন। এই যুবকদেরকে আজ জিজ্ঞাসা করতে চাই, সেই জান্নাতে এবং সে আল্লাহ পাকের রহমতের ছায়া তলে জায়গা পাওয়ার জন্য যুবকরা কি ইচ্ছুক? রাজি? তাহলে কোন বুড়া দাঁড়াবেন না, যুবকদেরকে চাই যারা আল্লাহর রহমত পাওয়ার জন্য এখানে বসা আছেন, আল্লাহর রিজামন্দি হাসিল করার জন্য। কোন কোন যুবক জান্নাতে যাওয়ার আগ্রহী? দাঁড়ান তো দেখি, শুধু শুধু যুবক। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। আজকে বিক্ষিপ্ত কিছু কথা বলে গেলাম, আল্লাহ পাক অন্য সময় তৌফিক দান করলে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।